সুইডেন মাস্টার্স অ্যাডমিশন গাইড সিরিজের চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম। আগের পর্বগুলোতে আমরা সুইডেনে পড়ার কারণ, প্রয়োজনীয় কাগজপত্র এবং পছন্দের প্রোগ্রাম খুঁজে বের করা শিখেছি। এখন সময় এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করার, সরাসরি আবেদন পর্ব। এই পর্বে আমরা দেখব universityadmissions.se ওয়েবসাইটে কিভাবে ধাপে ধাপে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হয়। প্রথমে আপনাকে universityadmissions.se তে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। রেজিস্ট্রেশন, ওয়েবসাইটের হোম পেজে গিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বা ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন। তথ্য পূরণ, আপনার ইমেইল, পাসওয়ার্ড এবং ব্যক্তিগত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন। মনে রাখবেন আপনাদের দেওয়া তথ্যগুলো যেন পাসপোর্টের তথ্যের সাথে হুবহু মিলে যায়। ইমেইল ভেরিফিকেশন, আপনার ইমেইল অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন লিংক যাবে, সেটি ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি সক্রিয় করে নিন। অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনি আপনার ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখন আপনি যে প্রোগ্রামগুলো নির্বাচন করেছেন সেগুলো আপনার অ্যাপ্লিকেশন লিস্টে যোগ করতে হবে। প্রোগ্রাম খোঁজা, ওয়েবসাইটের সার্চ অপশনে গিয়ে আপনার পছন্দের প্রোগ্রামগুলো খুঁজে বের করুন। লিস্টে যোগ করা, প্রতিটি প্রোগ্রামের পাশে থাকা অ্যাড বাটনে ক্লিক করে সেগুলোকে আপনার অ্যাপ্লিকেশন লিস্টে যোগ করুন। মনে রাখবেন আপনি সর্বোচ্চ 4টি প্রোগ্রামে আবেদন করতে পারবেন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ডকুমেন্ট আপলোড করা। আপনার অ্যাকাউন্টে ডকুমেন্ট সেকশনে গিয়ে প্রতিটি প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন। শিক্ষাগত কাগজপত্র, আপনার স্নাতক এবং অন্যান্য ডিগ্রির ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেটগুলো আপলোড করুন। সিভি ও মোটিভেশন লেটার, আপনার সিভি এবং মোটিভেশন লেটার আপলোড করুন। এই দুটি ডকুমেন্ট আপনার ব্যক্তিগত পরিচয় এবং আগ্রহের কথা তুলে ধরা হয়। সুপারিশপত্র বা রেফারেন্স লেটার, আপনার রেফারেন্স লেটারগুলো আপলোড করুন। ডকুমেন্ট আপলোডের সময় অবশ্যই ফাইলগুলো পরিষ্কার এবং সঠিকভাবে স্ক্যান করা হয়েছে কিনা তা নিশ্চিত করুন। আপনি যে 4টি প্রোগ্রামের জন্য আবেদন করেছেন সেগুলোকে অবশ্যই আপনার পছন্দের ক্রমানুসারে সাজাতে হবে। লিস্টে আপনি 1 থেকে 4 পর্যন্ত নাম্বার দিয়ে প্রোগ্রামের অগ্রাধিকার নির্ধারণ করতে পারবেন। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি একাধিক প্রোগ্রামের জন্য যোগ্য হন তবে আপনার সর্বোচ্চ অগ্রাধিকারের প্রোগ্রামটি আপনাকে অফার করা হবে। সুইডেনে আবেদন করার জন্য একটি আবেদন ফি রয়েছে যা নন ইউরোপীয় শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য, অর্থাৎ বাংলাদেশিদের জন্য এই ফিটি আবশ্যক। ফি পরিশোধের জন্য পে অপশনে ক্লিক করে ক্রেডিট কার্ড বা অন্য কোনো আন্তর্জাতিক পেমেন্ট পদ্ধতির মাধ্যমে এই অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। তবে কিছু নির্দিষ্ট স্কলারশিপ প্রাপ্ত বা বিশেষ ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্য এই ফি প্রযোজ্য নয়। সবকিছু যাচাই করার পর ফাইনাল সাবমিট করার আগে ভালোভাবে নিশ্চিত হয়ে নিন যে আপনি কোনো ভুল করেননি। সাবমিট করার পর আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো স্কলারশিপ এবং আর্থিক সহায়তা নিয়ে। সে ভিডিওতে আবার দেখা হবে। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই সেটা লিখবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি পছন্দ হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।